হ্যালো ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে আছি আইকিয়ার সামনে। আইকিয়াটা বলতে পারো আমার স্বপ্নের একটা জায়গা। আমি অনেক জায়গা আইকিয়া সম্বন্ধে দেখেছি, পড়েছি, বাট আইকিয়াতে কখনো আসিনি। আমাদের কলকাতায় প্রচুর মল আছে, প্রচুর শপিং করার জন্য এখানে ওখানে যাই, বাট আইকিয়ায় ফার্স্ট টাইম। তাই চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে আমার আইকিয়ার এক্সপিরিয়েন্স। তোমরা হয়তো অনেকেই আইকিয়াতে এসেছো। পার্টসও দিতে হবে, পার্টস দেন না। চেকিংয়ের পর এখন ঢুকে পড়েছি আইকিয়াতে। সত্যি জানি না আইকিয়াতে কেন এত আসার ইচ্ছা ছিল, তার কারণ তোমাদের বলি। আমি যত আইকিয়া সম্বন্ধে পড়েছি বা ভিডিওতে দেখেছি, তাতে আমার মনে হয়েছে আইকিয়াতে যেভাবে ডিসপ্লে করা থাকে, যে আমরা ঘরগুলোকে কীরমভাবে ডেকোরেট করতে পারি, ঘরের জায়গাগুলোকে কিভাবে কাজে লাগাতে পারি, কোথায় কীরকম অর্গানাইজার নিয়ে সেটাকে সেট করে সেটাকে দিয়ে কাজে লাগাতে পারি, এইগুলো আমার কিন্তু খুব ভালো লেগেছে। এবং সেই জন্যই মানে আইকিয়াতে আসার আমার একটা খুব ইচ্ছা ছিল। তো এখানে আমি এসছি ওয়ার্ল্ডের যে আইকিয়াটা মুম্বাইতে, সেখানে অ্যাকচুয়াল যেটা বড় আইকিয়া সেটা হল নবী মুম্বাইতে। তো আমরা এবারে রয়েছি এদিকটাতেই, সেজন্য এদিকটাতে আইকিয়াটাতেই এসেছি। তো তাতে আমার কোনো প্রবলেম নেই, এলেই হলো, মানে আমার দেখা নিয়ে ছিল। তো এসে গেছি, তো সব ঘুরে ঘুরে দেখছি। তো এখন আমি আছি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরটা মেনলি ডিসপ্লে করা রয়েছে সমস্ত কিছু। আর জিজ্ঞাসা করে জানতে পারলাম যে উপরে গেলে যে ডিসপ্লেগুলো করা রয়েছে এখানে, সেই জিনিসপত্রগুলো উপরে অ্যাভেলেবেল আছে। দেখো, সাধারণত আমি প্রত্যেক মাসেই প্রায় মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি যাই, এবং সেখানেও কিন্তু অনেক মানে হোলসেল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়। তো আইকিয়াতে সেটাও একটা দেখার, যে অনেকেই বলে যে দাম অনেক কম হয়, সেটাও একটা দেখার যে সত্যি সত্যি দাম কম কিনা, বা আমাদের কলকাতার মতনই কিনা, সেটাও দেখব। আর যদি কিছু পছন্দ হয় টুকটাক জিনিস, সেগুলোও কালেক্ট করব। যদিও বেশি কিছু নিয়ে যাবার কোনো প্ল্যান নেই, কারণ সেই কলকাতায় বই বই নিয়ে যেতে হবে। আর যদি কাঁচের বেশি জিনিস হয়, সেগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তাই ভাবছি দেখবো বেশি, কিনবো কম, তাই না? এর উল্টোটাও হতে পারে কিন্তু। যাই হোক, দেখো কি সুন্দরভাবে ডিসপ্লেগুলো করা রয়েছে, তোমাদের সাথে আমি অল্প অল্প করে শেয়ার করছি। আর দেখো, এবার এখানে আমরা একটা জায়গা দেখলাম, এখানে প্রায় 70% অফ আছে কিছু জিনিসের ওপর, সেগুলো দেখাবো তোমাদের। এটা দেখো, কিচেনের একটা ডিসপ্লে করা রয়েছে, কিচেনটা কিভাবে আমরা সাজাতে পারি, কিচেনটা কিভাবে করতে পারি। আর সব থেকে মজা হলো কিচেনের সাথে ইউটিলিটি ব্যালকনিটাও কিন্তু ওরা দেখিয়ে দিয়েছে কিভাবে করলে তুমি জায়গাটা বেশি পাবে বা কিছু। দেখো, এটা একটা ড্রয়িং রুম, সমস্ত কিছু সোফাগুলোর কিরকম দাম, সমস্ত কিছু ডিসপ্লে মানে লাগানোই আছে সাথে। এটা একটা যেমন টিনেজারদের রুম হতে পারে, সেখানে কিরমভাবে স্টাডি টেবিল রাখা, সেটা কিভাবে ডেকোরেশন করা, এই জিনিসগুলো কিন্তু আমার দেখার খুব ইচ্ছা ছিল। এটা যেমন একটা দেখো আলমিরা মতো, এখানে অনেক কিছু পারপাসে এই আলমিরাটাকে ইউজ করা যেতে পারে। দামও খুব একটা বেশি যে তা নয়, মোটামুটি ঠিকই আছে। আর এখানে দেখো, এগুলো পাপোশ টাইপের আর কি, পাপোশ বা ঘরের সামনে যে ম্যাটগুলো আমরা ইউজ করি, সেগুলো দাম মোটামুটি মেট্রোর সাথে সমানই, খুব বেশি কম নয়। মেট্রো তো হোলসেল প্রাইসেই দেয়, তো এখানেও মোটামুটি দেখছি সেরকমই, খুব এদিক ওদিক নয়। তো যেটা বলছিলাম যে উল্টোটাও হতে পারে, মানে কিনলাম বেশি দেখলাম কম। যাই হোক, মজা করছি আর কি তোমাদের সাথে একটু। দেখো, এখানে বিভিন্ন রকমের ব্যাগ আছে, মানে বাজারের ব্যাগ বা অন্য টাইপের ইউজের ব্যাগ। আর সৌগতের তো ব্যাগ তো সবসময় খুব পছন্দের, সেই জন্য সৌগত ব্যাগের দিকে দেখছে, আমি আমার পছন্দের জিনিসপত্র দেখছি। বিলের মতো ঘুরছে, তো আমরা আমাদের মতো তিনজনের মতো ঘুরে বেড়াচ্ছি।
আমাদের মেন এখানে হলো জিনিসটাকে ভালো করে এনজয় করা, যে আইকিয়াটা কি এইসব। তো দেখো এখানে বিভিন্ন সেই ড্রাই ফ্লাওয়ারগুলো হয়, যেগুলো ভালো সেন্টেড হয়, সেই টাইপের জিনিসপত্র রাখা আছে। এইগুলো কিচেনের ছোট ছোট ডাব্বা মশলারও হতে পারে, বা অন্য কিছুর জন্য ইউজ করা যেতে পারে। তো সেইগুলোর দামও মোটামুটি রেঞ্জের মধ্যেই রয়েছে, খুব কম যে তা বলবো না। এখানে কিছু ফ্রোজেন ফ্রুটও সাথে রাখা রয়েছে। তার সাথে আমরা যে বোরোসিলের যে কেটেলগুলো ইউজ করি না আমরা, টিপটগুলো চায়ের জন্য, এখানে সেগুলোর দামটা একটু কম। এখানে দেখো বিভিন্ন ধরনের জ্যাম, জেলি, সস এইসবও রয়েছে সাথে। আর তার সাথে রয়েছে সুন্দর বাটির সেট, তারপরে স্পাইসেস রাখার জন্য বিভিন্ন বক্স টাইপের, তারপরে শিশি টাইপের, বেশ ভালো সুন্দর রয়েছে। যে ছাতা নিয়ে নাড়াটা শুরু হয়ে গেছে। যাই হোক, তো এগুলো বেশ ভালোই লাগছে। কিন্তু দেখো এখানে সমস্তটাই রয়েছে। যেটা বলছিলাম না যে সেল দিচ্ছে 70% অফ অবধি, তো তোমরা যারা এখানে থাকো বম্বেতে তারা কিন্তু এসে দেখতেই পারো। এই পুজোর সময় অনেক কিছুই টুকটাক ঘর সাজানোর জন্য জিনিসপত্র দরকার হয় আমাদের, তো এখান থেকে পেয়ে যেতে পারো। এখানে অনেক কিছু আছে, নিয়ে গেলে হয়, কিন্তু এত বই নিয়ে যাওয়ার দরকার নেই। আর সেই তো বইতে হবে আমাদেরই, কারণ এগুলো আমরা কলকাতাতেও পেয়ে যাই। মোটামুটি রেঞ্জ ঠিকই আছে, আর একটু অফ দিচ্ছে বলে, বেশিটা বলে একটু দামটা কম। আর সৌগত বললো এখানে প্ল্যান্টও আছে, তো দেখবো প্ল্যান্টের দামগুলো কীরকম। কারণ আমি শুনেছি, অনেক জায়গায় শুনেছি যে আইকিয়াতে এই লাইভ প্ল্যান্টগুলোর দাম কম হয়। এবং বিভিন্ন টাইপের পট রয়েছে দেখলাম, যেগুলো অ্যামাজনেও কিন্তু অ্যাভেলেবেল হয় না। দেখো এখানে গাছগুলো রয়েছে সমস্ত। আর তবে গাছগুলো কিন্তু খুব ফ্রেশ, তবে দাম কিন্তু খুব একটা কম নয়। মোটামুটি আমাদের কলকাতায় যেরকম রেঞ্জের আমরা গাছ টাছ কিনি, তার থেকে বরং একটু বেশি হবে এই স্নেক প্ল্যান্টগুলো। ঠিক আছে, তো মোটামুটি গাছের দাম যে কম তা কিন্তু নয়। তবে বিভিন্ন ধরনের পট রয়েছে, জল দেওয়ার জিনিস রয়েছে। দেখো এগুলো যেমন স্প্রে গান টাইপের, আর এই যে স্প্রে গানগুলো কিন্তু খুব সুন্দর। এটা একদম মানে মাঝে মধ্যে যারা গাছে একটু স্প্রে করে আর কি শখে, তাদের জন্য। আমার এইটুকু কুচকি স্প্রে গানে কাজ হবে না, কারণ আমার অনেক ছানাপোনা, তো তাদের স্প্রে করার জন্য একসাথে অনেকটা গুলতে হয় আর কি। তবে এবার চলো আমরা চলেছি ফার্স্ট ফ্লোরের দিকে। ফার্স্ট ফ্লোরে কী আছে দেখি। ফার্স্ট ফ্লোরেও দেখো অনেক ডিসপ্লে করা রয়েছে, হবে অবভিয়াসলি, এত বড় একটা জায়গা, সেখানে তো বিভিন্নভাবে বিভিন্ন জিনিস ডিসপ্লে করতে তো হবেই, করেওছে। আর ইয়েলো যে ব্যাগগুলো বড় বড় দেখছো, ওগুলো ক্যারি করার জন্য জিনিসপত্র। এ দেখো বেড টেডগুলো দিয়ে সাজিয়েছে, আমি বসেও দেখলাম, বেশ ভালো বেডগুলো, বেডের গদিগুলো। এবার আসি লাইটগুলোও কিন্তু বেশ সুন্দর। চলো লাইটগুলো দেখি। অনেক লাইট রয়েছে, বিভিন্ন টাইপের ল্যাম্পশেড রয়েছে, হ্যাঙ্গিং লাইট রয়েছে, অনেক ছোট ছোট লাইট রয়েছে। সৌগত বিল তো বেশ কিছু লাইট নিল, ওদের পছন্দ হলো আর কি, টুকটাক কাজের জন্য ওদের। আর লাইটের যে দামগুলো রয়েছে সেগুলো মোটামুটি, জানো তো, আমি এই কদিন আগেই ওই পোদ্দার কোটের সামনে ওখানে এজরা স্ট্রিটে গিয়েছিলাম, লাইটের যেখানে হোলসেলের মার্কেট, মোটামুটি সেই রকমই দামগুলো। তাই জন্য বলা যেতে পারে যে এগুলোও কিন্তু রিজনেবল। কিন্তু প্রচুর ডিজাইন রয়েছে, ফোকাস লাইট, বিভিন্ন রকমের লাইট কিন্তু রয়েছে। হ্যাঙ্গিং লাইটগুলো চলো দেখাই। হ্যাঙ্গিং লাইটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, বেশ ডাইনিংয়ে, ড্রয়িংয়ে, বিভিন্ন জায়গায় লাগানো যেতে পারে। এই দেখো বেশ সুন্দর সুন্দর ল্যাম্প, হ্যাঙ্গিং লাইটগুলো। আর দামগুলো ওই যেরকম বললাম, কলকাতা এজরা স্ট্রিটে আমি যেরকম হোলসেল মার্কেটে দাম পেয়েছি, কারণ কদিন আগেই আমি গেছিলাম বলে আমার এটা একটা আইডিয়া রয়েছে। তো বেশ কিন্তু ভালো লাইটের কালেকশান। আর এদিকে দেখো এগুলো না বেবিদের কালেকশান, এখানে সফট টয়েজ রয়েছে। সফট টয়েজও দেখতে হবে, আমার সফট টয়েজ ভীষণ ভাল লাগে। তোমাদের কার কার ভাল লাগে সফট টয়েজ আমাকে কমেন্ট করে জানিও। আমার বাড়িতে যারা এসেছো তারা জানো আমার বেশ কিছু সফট টয়েজ আছে বড় বড়, আমার খুব পছন্দ সফট টয়েজ।
ঠিক আছে, সফট টয়েজে পরে যাচ্ছি। ওই পাশটায় রয়েছে, আগে এখানে দেখি কি কি আছে। দেখো বাচ্চাদের সব চেয়ার, ওই উঠিয়ে বসিয়ে খেতে টেতে দেওয়ার মতো, ছোটদের বিভিন্ন রকমের স্পুন, মানে কাটলারি আর কি, সমস্ত রয়েছে বাচ্চাদের খেতে দেওয়ার জন্য। বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে বাচ্চাদের ঘর সাজানোর জন্য, বাচ্চাদের কাজে লাগবে সেরকম জিনিস। দেখেছো, বিবও রয়েছে। আমি একটা ভাবছি কিনে নিয়ে যাব, আমি খেতে গেলেই আমার গায়ে পড়ে যায় ছোটদের মতো। দেখো এই লাইটগুলো কি সুন্দর, এগুলো বাচ্চাদের ঘরে সাজালে কি ভালো লাগবে না? খুব সুন্দর লাইটগুলো। দাম আছে লাইটগুলোর, খুব খারাপ দাম নয়, কিন্তু বেশ সুন্দর দেখতে, সাজালে খুব ভালো লাগবে। সাজানো তো আর বারবার করতে হয় না, তো মাঝে মধ্যে একটুখানি একটু আধটু চেঞ্জ করার সময় সেটা হতেই পারে। দেখো এগুলোও কিন্তু লাইট, ফুটবল, আউল, সমস্ত এগুলো কিন্তু লাইট। কি সুন্দর না? বিল যখন ছোট ছিল তখন আমি এরকম এত দেখি টেকিনি, তাহলে তো বিলের ঘর এরমভাবেই সাজাতাম। বেশ সুন্দর। কিছু পেন্সিলের মতনও লাইট ছিল, ওগুলোও খুব সুন্দর। দেখো বাচ্চাদের স্টাডি রুম কিভাবে অর্গানাইজ করবে, বাচ্চাদের রুমের মধ্যে প্রচুর এখানে অর্গানাইজার আছে, যেগুলো উইথ হুইল আছে, চাকা লাগানো, মানে টেনে নিয়ে যাওয়ার জন্য। বেশ সুন্দর, বেশ ভালো। এগুলো দেখো বেবি কট, এগুলো খুব সুইট লাগে দেখতে। বিভিন্ন রকমের আইডিয়া এখানে তুমি পেয়ে যাবে এলে পরে, কিভাবে সাজাবে, কিভাবে স্পেস ম্যানেজ করবে, সমস্ত কিছু আইডিয়া কিন্তু তুমি আইকিয়াতে এসে এলেই পেয়ে যাবে। বাচ্চাদের বেড দেখো কত সুন্দর করে রাখা রয়েছে, সাজানো যেতে পারে, তাই না? বেশ সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। অনেকক্ষণ ঘুরছি, তো এখনও অনেকটা জায়গা বাকি আছে, এখনও সেগুলো এক্সপ্লোর করা হয়নি। দেখো এগুলো ড্রয়ারগুলোও বেশ সুন্দর, একটা সাইডে ঘরের কোনায় রেখে দিলে অনেক জিনিস রাখা যাবে ওর মধ্যে গুছিয়ে। এই যে দেখো এগুলো হলো বাঙ্ক বেড। বাঙ্ক বেডগুলো আমার খুব মজা লাগে, আমি ভাবছি এটা বানাবো আমাদের বাড়িতে আমাদের জন্য, ভালোই হবে। বাঙ্ক বেডে শোবো। দেখো সুন্দর সুন্দর ড্রয়ার। এই বাঙ্ক বেডগুলো কিন্তু আমার খুব ভালো লাগে। আমার ছোটোবেলায় সেই জন্য হোস্টেলে থাকতে খুব ইচ্ছা করতো, এই বাঙ্ক বেডে শুতে পারবো সেই জন্য। দেখো এখানে বাচ্চাদের সুন্দর স্টাডি টেবিল সুন্দরভাবে রেডি করা আছে, কিভাবে সাজালে লাইট কিভাবে লাগানো যেতে পারে। ভালো, এই আইডিয়াগুলোই মানে খুব ভালো লাগে আর কি, এই আইডিয়াগুলোই ভালো লাগে। দেখো সফটওয়্যারের দিকে এসে গেছি। তিমি মাছ দেখেছো কত বড়, এরকম একটা একটা নিয়ে গেলে আমাকে তাড়া করবে, আমাকে আর সৌগত ট্রেনে উঠতে দেবে না, বলবে তুমি এখানেই থেকে যাও। দেখো এই ল্যাম্পগুলো খুব সুন্দর, আমার না খুব পছন্দ হয়েছে ল্যাম্পগুলো। এই যে বেশ সাজানো যেতে পারে এগুলো দিয়ে। আর এই ফ্লাওয়ার ভাসগুলো দেখো, একটা ফুল রাখার জন্য খুব সুন্দর। একটা কি খুব বেশি হলে দুটো রাখতে পারো, একটা জারবেরা রাখতে পারো, আর দারুণ লাগবে, সুন্দর। এবং দামটাও খুব একটা বেশি নয়, মানে রিজনেবলের দামগুলো। এ দেখো স্পাইসেস রাখার সমস্ত শিশি বোতল, এগুলো বাচ্চাদের ঘর ডেকোরেশন করার সমস্ত কিছু, কীভাবে ডেকোরেশন করা যাবে। বিলও খুব ইন্টারেস্ট নিয়ে দেখছে, বিলেরও খুব ভালো লাগে এসব দেখতে। চলো এবারে সফটওয়্যারের দিকে যাবো। অনেকক্ষণ অবধি বিল বলেছে যে চলো সফটওয়্যার দেখি, বিল অলরেডি দেখেছে, তো আমার দেখা হয়নি। চলো যাই সফটওয়্যারের দিকে। তার আগে এই রুমটা দেখে নাও, এটাও একটা বাচ্চাদের রুম। আর এখানে দেখো কি সুন্দর মজা করে, ওখানে নিচেটা কাটা রয়েছে, ওখান দিয়ে বেশ যাতায়াত করতে পারবে। এই যে দেখো সফটওয়্যার, পেঙ্গুইন দেখেছো, বেশ সুন্দর সুন্দর সফটওয়্যার রয়েছে। এই যে এলিফ্যান্ট, আর এইগুলো দেখো, এগুলো সেই আঙুলের মাথায় লাগানোর। আমি যখন মানে স্কুলের সাথে যুক্ত ছিলাম বা বাড়িতেও প্রচুর টিউশন করতাম, তখন এগুলো আমার খুব ভালো কাজে লাগতো। এই দেখো কি সুন্দর সফটওয়্যারটা, এটা একটা ডগি, আবার কামড়াতে আসছে আমাকে।
সুন্দর না সফট টয়েসগুলো, আর কোয়ালিটিগুলো খুব ভালো, সফট টয়েসের কোয়ালিটিগুলো বেশ ভালো। হ্যাঁ, ঘুমো গিয়ে নিজের জায়গায়। দেখো হাতিমামার দাঁতগুলো কি সুন্দর দেখেছো, খুব সফট, কোয়ালিটি একদম টু গুড। এরপরে এখানেও তিমি মাছ রয়েছে, আর এদিকে কারা রয়েছে, এদিকেও ডগি রয়েছে। ও বাবা, তার পাশে কে রয়েছে, এ তো পাইথন মনে হচ্ছে। ওরে বাপরে, লায়ন রয়েছে। লায়নটাকে বেশ ভালো দেখতে, আমাদের শুধু বাঘ থাকে কলকাতায়, লায়ন আমি সেরকমভাবে দেখিনি। এই যে বিলের ফেভারিট ডাইনোসর, অক্টোপাস, মানে সমস্ত জায়গায় যেরম অ্যানিমালের মানে আছে, ওয়াটার বেসড অ্যানিমাল, ল্যান্ডে যারা থাকে সেরকম পাখি, এটা ওরাংওটাং, সমস্ত রকমের সফট টয়েস রয়েছে এবং সফট টয়েসের কোয়ালিটি খুব ভালো। সফট টয়েস দেখে মনে হচ্ছিল আমি সবগুলোই কিনে নিয়ে চলে যাই। এগুলো দেখো অর্গানাইজার, বিভিন্ন রকমের অর্গানাইজার রয়েছে। অর্গানাইজারগুলো আমার বেশ ভালো লাগছে, বিভিন্ন সাইজের, বিভিন্ন যেটা যে পারপাসে লাগবে সেরকমভাবে নিতে পারো। দেখো এই ছোটো ছোটোগুলোর অনলি 169 দাম, এগুলো খুবই মানে রিজনেবল প্রাইসে এগুলো পাওয়া যাচ্ছে, দেখেছো? মানে এগুলো তোমার সব ওই টাওয়াল টাইপের। তারপরে এদিকে রয়েছে সমস্ত অর্গানাইজার, মানে এখানটা ভর্তি অর্গানাইজার, বিভিন্ন ধরনের অর্গানাইজার, ডেকোরেশন করার জন্য, যারা ঘর সাজাতে ভালোবাসো, খুব সুন্দর সুন্দর অর্গানাইজার রয়েছে এখানে। দেখো মানে অফিসের সেট আপ বা পড়াশোনার সেট আপ, এইটা একটা দারুণ মজা হচ্ছে। দেখো এই না এমনভাবে দাঁড়িয়ে আছে, আমি প্রথমে ভেবেছি জাস্ট একটা পুতুল, হ্যাঁ, তারপরে বেশ কিছুক্ষণ পরে দেখছি যে একটুও নড়ছেও না, চড়ছেও না, একইভাবে দাঁড়িয়ে আছে ল্যাপটপের সামনে। তারপরে আমি ভাবছিলাম গিয়ে একটু টাচ করে দেখবো, তখনই দেখলাম যে মাথাটা আস্তে করে নড়লো। তখন আমার নিজেরই এত হাসি পেয়েছে, এই বাবা যদি গিয়ে ঘাত দিয়ে দিতাম কিরম একটা বিশ্রী ব্যাপার হতো, বোকা বোকা হয়ে যেত। কিন্তু আমার মনে হলো একদম পুরো ডলের মতো দাঁড়িয়ে রয়েছে। এ দেখো মোবাইল রাখার স্ট্যান্ড, এই যে বলছিলাম না ইউটিলিটি ব্যালকনি বা এমনি ব্যালকনি কিভাবে সাজাবে সেগুলো পুরো এখানে ডিসপ্লে করা রয়েছে। দেখো বেডরুম কিরম হতে পারে, তার মধ্যে কিরকম ড্রয়ার, সমস্ত কিছুর আইডিয়া তুমি এখান থেকে পেয়ে যাবে। আর এগুলোতে আমি বসেও দেখেছি বেশ সুন্দর কোয়ালিটি এদের। দেখো স্টাডি টেবিল একটা ঘরে থাকতেই পারে, অনেক সময়ই দরকার লাগে কাজ করতে, ল্যাপটপ চালিয়ে বা পড়াশোনা করতে একটু, বা লেখালেখির কাজ থাকলে অনেক রকমের আইডিয়া পাওয়া যাবে, অনেক রকমের। যারা কাছাকাছি আছো বম্বেতে, তারা পুজোর আগে অবশ্যই গিয়ে ঘুরে এসো, তখন নিশ্চয়ই আরও বেশি ডিসকাউন্ট দেবে, পুজো আসছে বলে আরও ডিসকাউন্ট থাকবে, নিজেদের পছন্দ মতো যা লাগবে টুকটাক নিয়ে চলে আসতে পারবে। আর আইকিয়াতে এলে একটা সারাদিন দিলে তবে বেশ ভালো করে দেখা যায়। দেখো কি বড় বড় মিরার, আমি একটু নিজেকে দেখে নিলাম, বেশ সুন্দর মিরারগুলো না, ভালো। এ দেখো এগুলোও না বিভিন্ন রকমের ভাবে দেওয়ালে লাগানোর, অথচ পেরেক ঠোকার দরকার নেই, এগুলো আঠা দিয়েই লাগিয়ে দেওয়া যাবে। দেখো এগুলো তোমার বাথরুমের সামনে ভাবে বা বেসিনের এগুলো কিভাবে সাজানো যায় সেরকম একটা আইডিয়া এখান থেকে পাওয়া যেতে পারে। এবারে চলো আমরা সেকেন্ড ফ্লোরে যাই। ফার্স্ট ফ্লোরেও বেশ ভালোই অনেক কিছুই রয়েছে, এবারে চলো সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখি সেকেন্ড ফ্লোরটায় কি কি রয়েছে। দেখো এসে গেছি সেকেন্ড ফ্লোরে। বাচ্চাদের কি সুন্দর ছোট্ট ছোট্ট দুটো চেয়ার দেখেছো, আর একটা টেবিল, এগুলো সমস্তই নিচে রয়েছে। এখানেও বেশ বড় সড়ো করে একটা 70% অফ দিচ্ছে, সেল দিচ্ছে, তোমরা গিয়ে দেখতেই পারো। কিন্তু বাচ্চাদের বিভিন্ন খেলনা সেইগুলো রয়েছে, বিভিন্ন জিনিসপত্র, এগুলো দেখো কুশন, এগুলো সুন্দর জিনিসগুলো, দামটাও ঠিকই আছে, রিজনেবলই আছে, খুব বেশি নয় দাম।
অনেক কিছু রয়েছে। এগুলো দেখো, এগুলো তোমার এই ন্যাপকিন, পেপার ন্যাপকিন। এদিকে আছে গ্লাস, কাপ, এইসবের, দেখেছো জিনিস, অনেক জিনিস রয়েছে একদম অনেক। এগুলো সব কিচেনের জন্য, খুব সুন্দর সুন্দর গ্লাস ট্লাসগুলো। কিন্তু এগুলো তো নিয়ে যাওয়া যাবে না, না কি করে নিয়ে যাব, এগুলো নিয়ে যাওয়া যাবে না, অতএব দেখেও কাজ নেই। দেখলাম এগুলো যেমন ফ্লাওয়ার ভাস, দু একটা ফ্লাওয়ার ভাস আমার ভীষণ পছন্দ হয়েছে, তো ওদের জিজ্ঞাসা করলাম, তো ওরা বলল তুমি নিতে পারো। তো এ দেখো এগুলো বিভিন্ন টাইপের মাগ আছে। মাগগুলোর দামগুলো একটু বেশি লাগলো আমার। মাগগুলো আমাদের কলকাতা আর একটু সস্তা পাই আমরা। তো আমি ওদের বললাম যে আমার ফ্লাওয়ার ভাস তোমরা কি সুন্দর করে প্যাকিং করে দিতে পারবে, কারণ আমি কলকাতায় নিয়ে যাব। তো তখন বললো দেখো আমরা তো প্যাকিং করে দিই না, নিচে পেপার, সেলোটেপ, কাঁচি সমস্ত কিছু আছে, তোমার যা যা লাগবে তুমি ওখানে প্যাকিং করে নিতে পারো। তো এটাও একটা ভালো ব্যবস্থা। কফি বা টি মেকার ওটা করা হতেই পারে, কাজে লাগানো যেতেই পারে। সুন্দর জিনিসগুলো, সুন্দর, বেশ ভালো লাগছে ঘুরে ঘুরে দেখতে। আর রান্নাঘরের জিনিস দেখতে তো আরও বেশি ভালো লাগে। অনেক রকমের রান্নাঘরের জিনিসপত্র রয়েছে। তারপরে ব্যালকনিকে কিভাবে ডেকোরেট করবে সেরকমও রয়েছে। দেখো ফুল টুল দিয়ে সুন্দর চেয়ার টেয়ার পেতে দেখিয়েছে যে কিরমভাবে তুমি ব্যালকনি ডেকোরেট করতে পারো, দেখেছ? তবে এদের কালেকশানে প্রচুর ড্রাই ফ্লাওয়ার্সের কালেকশানও কিন্তু প্রচুর, ফ্লাওয়ার ভাস আর ড্রাই ফ্লাওয়ার। দেখো খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস আছে, অনেক রকম, অনেক জায়গায় সাজানোর পারপাসে। এই সাদা ফুলগুলো খুব সুন্দর। এগুলো খুব একটা বেশি কিন্তু দাম নয়, অনলি 65 এক একটা পিস, তো অনেকটাই সস্তা। আমি হোম টাউন বা হোম সেন্টারেও মাঝে মাঝে যাই, তো ওখানেও কিন্তু এত কম দাম হয় না। দেখো সানফ্লাওয়ারগুলো, সানফ্লাওয়ার, এই যে জারবেরা, এগুলো জারবেরা, এগুলো অরিজিনাল নয়, এগুলো এমনি জারবেরা। এই যে দেখো বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, সাজানোর জন্য রয়েছে। তো আমি কিছু কিছু জিনিস তো কালেক্টও করছি, সাথে সাথে আমার ইয়েলো ব্যাগটাও একটু একটু করে ভরছে। কী কী কিনলাম সেগুলো পরে দেখাবো। এখন চলো আরও দেখি। এটা দেখি ক্যান্ডেলের সেকশন, এটা বিভিন্ন ধরনের। আর এখানটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না, আর বিভিন্ন ধরনের সেন্টেড ক্যান্ডেল রয়েছে এখানে। তা আমি একটুখানি গিফটের জন্য ক্যান্ডেলও নিয়ে নিলাম। গিফট টিপ দিতে ক্যান্ডেল খুব ভালো কাজ দেয়। সবসময় মানুষকে লাইট দাও, অন্ধকার দিও না, মানুষকে পজিটিভিটি দাও, আমি সেটা মনে করি। মানুষকে এমন কিছু কথা বলো না যে তার মন খারাপ হয়ে যাক, তার থেকে এমন কিছু কথা বলো হয়তো সেটা একটু হলেও অবাস্তব হতেও পারে, কিন্তু তাও মানুষটা যদি খুশি থাকে, মানে সে আরও অনেক বেশি কাজ করে সুন্দর সুন্দর জিনিসপত্র, মানে পজিটিভিটি তার মধ্যে এসে যাবে। এই সোফাগুলোরও না খুব ভালো লাগলো, কিভাবে পাতবে, কিভাবে ছোট করা যাবে, বড় করা যাবে, সমস্ত কিছু কিন্তু ওখানে ডিসপ্লে করাই রয়েছে। তো বেশ ভালো লাগছে। আমি একটু বসেছি, আর ঠ্যাংটা ব্যথা হয়ে গেছে, প্রায় ঘন্টা 3-এর ওপর ঘুরে বেড়াচ্ছি। খুব সুন্দর। চলো প্রায় মোটামুটি কভার করে ফেলেছি, এবারে নিচে যাব। নিচে গিয়ে প্যাকিং করব সব ফ্লাওয়ার ভাসটা যা নিয়েছি, প্যাকিং ট্যাকিং করে তারপরে বিলিং করে তারপরে আমরা বেরোবো। এখানে দেখো ওই ম্যাট টাইপের এগুলো সস্তা, বিল বলছিল নিতে, কিন্তু আমি বেশি নিলাম না, কারণ নিয়ে আসাটা একটা সমস্যা বয়ে বয়ে। বিভিন্ন ধরনের চেয়ার, ডাইনিং কিভাবে সেট করবে সেগুলো সুন্দর, বেশ ভালো লাগলো আমার। তো তোমরা কে কে বম্বেতে, কে কে এই আইকিয়াটা এসছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর পুজোর আগে তো এখন একবার যেতেই পারো, ঢু মেরেই আসতে পারো, অনেক কিছু সস্তাতেও পেয়ে যেতে পারো আমার মনে হয়। আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করো আর লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার ভালো লাগবে। এবারে বেশ ভালো খিদে পেয়ে গেছে, অনেক কিছু দেখেছি, এবার একটু পেট পুজো করা দরকার। যদিও আজকে মঙ্গলবার, পুরো ভেজ, জানি না নিচে কি পাবো। দেখো এর আবার একটা নতুন সেটআপ তৈরি করছে। চলো নিচে যাই, নিচে গিয়ে আর আরেকটা জিনিস না বলে ভালো, মানে পারছি না, যখন নামছিলাম
এসকালেটারে আমাদের ব্যাগটা নিয়ে নামতে অসুবিধা হচ্ছিল। আওয়াজ শুনে কিন্তু সিকিউরিটি ঝটপট দৌড়ে এলো, দৌড়ে এসে আমাদের বললো যে এখান দিয়ে নামতে হবে না, আমাদের হেল্প করে দিল, লিফট দেখিয়ে দিল যে তুমি লিফট দিয়ে নামো। তো এই জেস্চারটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো আমরা এখন চলে এসেছি পেট পুজো করতে। একটাই জিনিস পেয়েছি, এইটা সৌগতর পছন্দ নয়, কিন্তু কি করবে, খিদে পেয়েছে, খেতেই হবে। তার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, বিল কফি নিয়েছে। একটু পেট পুজো করে তারপর আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে এক জায়গায় যাব। তাহলে চলো, সবাই ভালো থেকো, সামনে পুজো, খুব ভালো করে এনজয় করো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর নতুন ভিডিও নিয়ে আমি আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা করতে চলে আসবো। তাহলে চলো, আজকে টাটা। আর বেরোনোর সময় মুষলধারে বৃষ্টি পড়ছে। চলো, টাটা।